হে তরুণ যুবকেরা, এমন সময় আজরাইল ফেরেশতা বললেন, আল্লাহ, তবে দুজনের প্রাণ বের করতে আমার বড় কষ্ট হয়েছে, আমার মধ্যে আফসোস তৈরি হয়েছে। এরকম পাষাণ হৃদয় আমার আল্লাহ আপনি দিয়েছেন, এরপরেও আমার হৃদয়ের ভিতরে একটা কষ্টের অনুভূতি তৈরি হয়েছে। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হে তরুণ যুবকেরা, আজরাইল ফেরেশতা ভাই আমার, দোস্ত আমার, সেই সময় বলেছিলেন, আল্লাহ, আপনি আপনি এমন একটা মায়ের জান কবজ করতে বলেছিলেন যে মা জাহাজে করে যাচ্ছিল, জাহাজে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল, ওই মায়ের গর্ভে ছিল সন্তান, ওই সন্তানের জন্ম হলো, ওই জাহাজে সন্তানের জন্ম হলো। সন্তানের জন্ম হওয়ার পরে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মাছ দরিয়ায় এমন সময় ঝড় ঝটিকা এলো, ওই জাহাজটা ডুবে যাবে। মা পেরেশান হয়ে গেল তার সন্তানকে বাঁচানোর জন্য। একদিন, দুদিন বা 3 দিন বয়স, এই রকম অল্প কয়েক দিনের সদ্যজাত শিশুটাকে বাঁচানোর জন্য মা পেরেশান হয়ে গেল। মা নিজের জীবন চলে যাবে, কিন্তু তার সন্তানকে বাঁচাবে কি বাঁচাবে না? মায়ের মনে দয়া ময়া, আল্লাহ রহম অনেক বেশি দিয়েছেন। মায়ের তুলনা পৃথিবীর জমিনে হয় না, তাই মাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না। মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে প্রাণ করে ভালো। জোরে হবে না? আরে জোরে হবে না? মায়ের দরজা অনেক বেশি দেয়া হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইজহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহাতা রিজলাইহা। যাও, তুমি তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? আরে জোরে হবে না? সেই মায়ের মর্যাদা আল্লাহ অনেক দিয়েছে। আর পিতা, বাপের সম্মানও আল্লাহ কম দেননি, বাপের সম্মানও করতে হবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আমার আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, কারণ তোমাদের মা তোমাদের গর্ভে ধারণ করেছে এবং তোমাদেরকে দুগ্ধ পান করিয়েছে। 30টা মাস সময় লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাকে কষ্ট দেবেন না, বাপকে কষ্ট দেবেন না। মুসলমানের ছেলে পুরো বাপ মাকে কষ্ট দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় পুরো বাপ মাকে কষ্ট দেয়। পুরো বাপ মাকে কষ্ট দেবেন না। সেই মাকে নিয়ে আমার কয়েক লাইন কবিতা আমি লিখেছি। তাই মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো। মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আরো কত সম্মান মায়ের জানো কি, জানলে জীবনে তুমি তা মানো কি। জোরে হবে না? জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়। জননীর অনাহারে
দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মা রাজি না হলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজও মানো কি? মানলে মায়ের সেবা করো কি? এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি? জানলে সে বিধান তুমি তা মানো কি? জোরে হবে না, জোরে হবে না। মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্র ওর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি, আমি তার জননী। হাত দুটো তুলে মা খোদাকে জানাই, বড় ব্যথা পেয়েছি ওগো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়। সাহাবীর কালেমা নসিবে না হয়, নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়। কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়। মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমাত। বলুন ইনশাআল্লাহ। যাদের মায়ের সঙ্গে গন্ডগোল আছে, অনেকে মায়ের সঙ্গে ঝগড়া করে, আজকে গিয়ে ক্ষমা চাইবেন, কারণ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। নবী বলেছেন যাও তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। আমার কবিতার মাধ্যমে মায়ের সম্পর্কে সব আমি লিখে দিয়েছি এখানে, এই কবিতাটা বুঝলি বুঝতে পারবেন। জি হ্যাঁ, নবীর সাহাবী মায়ের সঙ্গে মন কষাকষি হয়েছিল, মা দুঃখ পেয়েছিল, নবীর সাহাবী বলে কথা, সে নবীর সাহাবীর পর্যন্ত কালেমা নাসিব হচ্ছে না। আমি তুলে ধরেছি এখানে। মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমাত। মায়ের দোয়াতে বাইজিদ ওলিয়াক, আল্লাহর দেওয়া মা, মা হলো রাহমান। হবে না? মহিবুল্লাহ বলে যে আবার, মা হলো পৃথিবীর সেবা সবার। মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায়, দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই। আছে কেউ এমন দোয়াটা পেতে চাই, তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয়। জোরে হবে না, জোরে হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই মা সদ্য 2-3 দিন মাত্র সন্তানের বয়স, জাহাজটা ডুবে গেল, মা নিজের বাঁচা তো দূরের কথা, সন্তানকে কেমন করে বাঁচাবো এই চিন্তায় অস্থির হয়ে পড়ল। এমন সময় জাহাজের একটা দরজা পানির উপর ভাসতে লাগলো। মা সন্তানকে নিয়ে ওই পানির উপর, জাহাজের ওই বাবা দরজার উপর, মা সন্তানকে নিয়ে পানির উপর ভাসতে লাগলেন। সব ডুবে গেল, মা সন্তানকে নিয়ে ভেসে আছেন।
ভেসে ভেসে মাছ সমুদ্রে। ওই বাবা বড় পাটাটা, বড় দরজাটা মাছ সমুদ্রের পানিতে ভাসছে। কল্পনা করুন, একটু ভাবুন কি অবস্থা। হে তরুণ যুবকেরা, মা সন্তানকে আঁকড়ে নিয়ে ওই পাটার উপর জড়সড় হয়ে পড়ে আছে, যাতে করে সন্তান পানিতে না পড়ে ডুবে যায়, মারা যায়। মা নিজের জান, নিজের জীবনকে বিসর্জন দিয়ে সন্তানকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছেন। এমন সময় আল্লাহ বললেন, হে আজরাইল ফারিস্তা, হে ফারিস্তা আজরাইল, যাও যাও ওই মায়ের রুহটা বের করে নাও। ও আমার মাবুদ, ও আমার স্রষ্টা, ও আমার প্রভু, পৃথিবীতে কোটি কোটি মানুষের, কোটি কোটি জীব জন্তুর প্রাণ সংহার করেছি, আমার মনে কোনো ব্যথা লাগে না, কারণ আমার মনকে তুমি সেভাবেই শক্ত করে তৈরি করে দিয়েছ। কিন্তু এই বাচ্চাটির মাটাকে যখন মাছ সমুদ্রে আমি যখন রুহটা বের করতে গিয়েছিলাম, আমার মনে একটু চিনচিন করে কষ্ট হয়েছিল। আহারে, এই ছোট্ট শিশুটা কেমন করে বাঁচবে, আমি তার মাটার রুহটা বের করে নিলাম। তুমি বলেছিলে, আমি মায়ের রুহটা বের করে নিয়েছিলাম, মাটা সমুদ্রের তলায় তলিয়ে গেল, আর ওই শিশুটা ওই দরজার পাটাতে ভাসতে রইল। আল্লাহ বললেন, ঠিক আছে, আর কার, আর কার? হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এমন সময় ফারিস্তা জিব্রাইল আলাইহি, ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম বললেন, আর একজনের রুহটা কবজ করতে আমার বড় কষ্ট হয়েছিল। সেটা হলো 1 নম্বর জালেম, 1 নম্বর আল্লাহ আপনার দুশ্মন, নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, নাম হলো সাদ্দাদ। এ সাদ্দাদ আপনার নবী, আপনার নবী, আপনার পয়গম্বরের কাছ থেকে, আপনার নবী হুদ আলাইহিস সালামের কাছ থেকে শুনে নিয়েছিল জান্নাতের বয়ান। জান্নাতের বয়ান শুনে নিয়ে নিজে জান্নাত তৈরি করেছিল 300 বছর ধরে, লক্ষ লক্ষ শ্রমিক লাগিয়ে জান্নাত তৈরি করেছিল 300 বছর ধরে। যেদিন জান্নাত উদ্বোধন করতে যাবে, জান্নাতের দরজায় পাটা যখন দিয়েছে, তখন মালিক তুমি হুকুম করলে যাও, সাদ্দাদের রুহটা বের করে নাও, যাতে করে সে নিজের তৈরি জান্নাতটাও দেখতে না পায়। আমার আল্লাহ তাকে জান্নাত দেখার তুমি সুযোগ দিলে না। একবার যদি সুযোগ দিতে তো কি হতো, কিন্তু তুমি সুযোগ দাওনি। আমার মনে বড় দুঃখ হয়েছিল যখন তার রুহটাকে বের করেছিলাম। সে অনেক কাকুতি মিনতি করেছিল, তারপরও আমি কঠোর, আমি আমার রবের হুকুম পালন করে তার রুহটা বের করেছিলাম। এই দুটো রুহ বের করতে আমার কষ্ট হয়েছিল, মনটা বড় চিনচিন করেছিল। সে একবার অনুরোধ করেছিল যে এত বছর ধরে জান্নাতটা তৈরি করেছে, একবার দেখতে দাও। আমি তাকে দেখতেও দিলাম না, কারণ তোমার অর্ডার ছিল। আল্লাহ বললেন, শোনো হে আজরাইল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মাঝ সমুদ্রে যে মা মারা গেল, ওই সন্তানের কি হলো তুমি কি জানো? আজরাইল ফারিস্তা বললেন, না আয় আমার মাবুদ, আমি জানি না সন্তানের কি হলো, আমি জানি না। সেই সময় দেখতে পাওয়া যায় বাবা, এ তরুণ যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, ওই সন্তান মাঝ দরিয়ায় ভাসতে ভাসতে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায়, আমি কুদরতি পাওয়ারে ওই সন্তানকে তাখতের উপর ঘন্টার পর ঘন্টা ভাসিয়ে রাখলাম। কুদরতি খাবার, কুদরতি বাতাস, কুদরতি স্নেহ মায়া মমতা দিয়ে ঘন্টার পর ঘন্টা বাচ্চাটাকে ওই তাখতের উপর ভাসিয়ে ভাসিয়ে ওকে আমি ডাঙাতে পৌঁছে দিলাম, আরে পৌঁছে দিলাম, ডাঙাতে পৌঁছে দিলাম, একেবারে সমুদ্রের কিনারায় পৌঁছে দিলাম, একটা জঙ্গলের ধারে পৌঁছে দিলাম। যে জঙ্গলের কিনারায় একদল আদিবাসী বাস করত, যারা মাছ ধরার জেলে, এই জেলেরা বাস করত। তখন গোত্র সিস্টেম, তাদের সর্দার সিস্টেম। এমন একজন জেলে দেখতে পেলাম যে একটা বাচ্চা সুন্দর ফুটফুটে চেহারা, চেহারাটা বড় সুন্দর ছিল, এত সুন্দর চেহারা ছিল, যার চেহারার মধ্যে দিয়ে যেন মনে হচ্ছে নূর চমকাচ্ছে, আলো চমকাচ্ছে। এত সুন্দর চেহারা তাকে আমি আল্লাহ দিয়েছিলাম। ফুটফুটে সন্তানের চেহারা দেখে ওই জেলেটা, ওই মাঝিটা জেলেটা তখন ওই বাচ্চাটিকে
ভাই আমার ডাঙাতে তুলে নিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ডাঙাতে তোলার পরে সে তার সর্দারের কাছে নিয়ে গেল। সর্দারের কাছে যাওয়ার পরে সর্দার ছিল নিঃসন্তান, সর্দারের কোনো সন্তান ছিল না। সর্দার তখন বলল, কার সন্তান পেলে নিয়ে এলে বাবা? কার মায়ের বুক খালি করে সন্তানকে নিয়ে এসেছো বাবা? সর্দারকে সবকিছু খুলে বলার পরে সর্দার বলল, তাহলে আমার সন্তান নাই, আল্লাহ হয়তো আমার জন্যই পাঠিয়েছেন। দাও দাও, আমি একে পরম পিতৃ স্নেহে আমি এই বাচ্চাটাকে লালন পালন করব। ওই বাচ্চাটি আস্তে আস্তে লালন পালন হতে লাগলো। অত্যন্ত দেখতে সুন্দর ছিল, অত্যন্ত সুঠাম চেহারার আমি অধিকারী বানিয়ে দিলাম, অত্যন্ত মেধা সম্পন্ন বানালাম, অত্যন্ত শক্তিশালী বাচ্চা বয়স থেকে আমি তাকে বানালাম। ভাবাম পিতৃস্নেহে মানুষ হতে লাগলো, এই জঙ্গলের ভিতরে বেড়ে উঠতে লাগলো, জঙ্গলের অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে বড় হতে লাগলো। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে ফারিস্তা আজরাইল, ওই বাচ্চার অবস্থাটা একটুখানি শোনো, তোমার জানা নাই, আমি তোমাকে জানাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একদিন জঙ্গলেরই এক ময়দানে বাচ্চাদের সঙ্গে ওই বাচ্চাটা খেলাধুলা করছিল। এমন সময় হঠাৎ করে দেখতে পেলাম একদল সৈন্য ঘোড়ায় চড়ে দ্রুত গতিতে সেই পথে আসছে। এই ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে দ্রুত গতিতে একদল সৈন্য ওই পথে আসা দেখে বাকি সন্তানরা ছুটে তাদের গোত্রের কাছে পালিয়ে গেল। কিন্তু ওই বাচ্চাটি, যে বাচ্চাটি ওইভাবে মানুষ হতে লাগলো, সেই বাচ্চাটির মনে আমি এত সাহস দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, তার চেহারা এত সুন্দর করেছিলাম, তার মনের জোর এত বেড়ে গিয়েছিলাম, সে কিন্তু সেখান থেকে পালালো না। সে তাদেরকে দেখতে লাগলো, ওই সৈন্যদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গা থেকে চুপ করে তাদের অবস্থানখানা দেখছিল। তুমি জানো না ফারিস্তা আজরাইল, সে বাচ্চাটার খবর জানো না, শোনো। এমন সময় যখন ওই সৈন্য দল তারা ওই জায়গাতে অবস্থান করে একটা শিশি খুঁজে পেল, শিশি, একটা বোতল খুঁজে পেল। তাদের মধ্যে একজন বলল, পেয়ে গেছি। আর ওই বাচ্চাটি সব দেখছে, বলল, পেয়ে গেছি। তারা বলল, পেয়েছো? বলে, হ্যাঁ। হঠাৎ করে দেখা গেল একটা বোতল পেল। ওই বোতলটা নেওয়ার পরেই বলল, এর দ্বারাই, এই বোতলটারই আমি স্বপ্ন দেখেছি। এই বোতলে যেটা আছে সুরমা, এই সুরমাটা যদি আমার চোখে লাগাই তাহলে আমি আমার চোখটা ফিরে পাবো। তাদের মধ্যে একজন অন্ধ একজন ছিল, অন্ধ সৈন্য ছিল। সে যখন এ কথাটা বলছে তখন অন্য সৈন্যরা বলছে, তুমি আল্লাহওয়ালা মানুষ, জানি, স্বপ্নে দেখেছো যে এখানে একটা বোতল আছে, তাতে সুরমা আছে, সেই সুরমা যদি চোখে লাগাও তাহলে তুমি চোখ ফিরে পাবে। কিন্তু তারপরেও বলবো এটা একটু অন্যভাবে পরীক্ষা করা দরকার, হতে পারে কোনো বিষ, কোনো কেমিক্যাল, কোনো রকম পয়জন। হঠাৎ দেখতে পেয়ে গেছে ছেলেটা দাঁড়িয়ে আছে। এমন সময় সৈন্যদল তারা বলল, আমাদের অনেক মূল্য, আমাদের অনেক দাম, আমাদের মধ্যে থেকে যদি কারো জীবন চলে যায় সেটা অনেক ক্ষতি হবে। ওই যে দেখো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, ওই বাচ্চাটার চোখে একটু দাও, সুরমাটা দিয়ে একটু পরীক্ষা করে দেখো বাচ্চাটার চোখের কোনো ক্ষতি হয় কিনা, বাচ্চাটার চোখের কোনো উপকার হয় কিনা। স্বপ্নে পাওয়া এই সুরমা বাচ্চাটার চোখে একটু লাগিয়ে দাও, দেখো বাচ্চাটার চোখের কোনো ক্ষতি না হলে তাহলে তুমি দেবে। তুমি স্বপ্নে দেখেছো, তুমি বড় আল্লাহওয়ালা মানুষ, এই সুরমা যদি চোখে দেওয়া হয় তাহলে তোমার অন্ধত্ব কেটে যাবে, তোমার চোখ খুলে যাবে। এই বাচ্চাটার চোখে একবার লাগিয়ে দেখো। বাচ্চাটা যখন সব বুঝে ফেললো বিষয়টা কি, সব জানতে পারলো বিষয়টা কি, যখন তার চোখেতে সুরমাটা দেওয়া হলো, সত্যি তার চোখের জ্যোতি আল্লাহ বাড়িয়ে দিলেন। এমন জ্যোতি বাড়িয়ে দিলেন ভাই, আমার আল্লাহর কুদরতি সুরমা সেটা ছিল।
যেটা স্বপ্নে সে দেখেছিল, ভাই আমার এমন কুদরতি শক্তি আল্লাহ বাড়িয়ে দিলেন, তার চোখের দ্বারায় সে যেখানে দেখে তার ভিতরের খবরটা জানতে পারে। মানুষকে দেখলেন মানুষের ভিতরের খবরটা বুঝতে পেরে যায়। ভাইরা আমার, জমিনের দিকে তাকালেন, জমিনের কোন জায়গায় কি সম্পদ আছে সব দেখতে পেয়ে যায়। যেদিকে তাকায় সেদিক সম্পর্কে সবকিছু তথ্য তার মাথায় চলে আসে। এমন সময় বাচ্চাটা ছিল চালাক, বলল যদি আমি মনে মনে করলাম যদি আমি বলে দিই যে আমি সব দেখতে পাচ্ছি এবং তোমাদের সমস্ত অবস্থা পরিলক্ষণ করতে পারছি, জমিনের দিকে তাকালে জমিনের দূর দূর পর্যন্ত আমার নজর চলে যাচ্ছে। কুদরতি সুরমা আমার চোখে লাগানোর ফলে আমার চোখের পাওয়ার বেড়ে গেছে। আমার আল্লাহ অলৌকিক ক্ষমতাগুলো আমাকে দেখিয়ে দিচ্ছেন। এটা যদি বলি তাহলে ওরা জানতে পেরে যাবে এবং ওরাও সুরমাটা নিয়ে নেবে। না না, এটা আমি ওদের দেব না। তাই বাচ্চাটা ভাই আমার সেই সময়তেই বদমাইশি বুদ্ধি তার মাথায় চলে এলাম। শেষ সময় বলল আমার চোখে ব্যথা করছে, চোখে ঠিক মতো দেখতে পাচ্ছি না, চোখে আমার জ্বলছে, কেন আমার চোখেতে তোমরা লাগালে? এটা জানতে পারার পরে ওই সমস্ত সৈন্যরা সেই জায়গা থেকে সুরমা না নিয়ে তারা সেখান থেকে চলে গেল। ঘটনাটা শুনুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ওই ছোট বাচ্চাটি বাড়িতে গিয়ে বাবা ওই গোত্রের মধ্যে গিয়ে তার পালিত যে পিতা ছিল, যে তার বা আমার পিতা যে তাকে পালন করছিল, পালন করা পিতা, সেই পিতার কাছে গিয়ে, অর্থাৎ গোত্র প্রধান ছিল সে বা আমার জেলেদের প্রধান ছিল সে, সেই প্রধানকে গিয়ে সব কথা জানালো। সব কথা জানানোর পরে তার পিতা বড় খুশি হলো। তাহলে বাবা আমরা তো অনেক সম্পদের মালিক হতে পারবো। তোমাকে আল্লাহ যে চোখের সুরমা দিয়েছেন, এই সুরমা দেওয়ার কারণে কুদরতি অলৌকিক শক্তি তোমার মধ্যে আল্লাহ দিয়েছেন। তুমি যা দেখছো তার ভিতরের খবর জানতে পারছো, যেখানে তাকাচ্ছ তার ভিতর পর্যন্ত দেখতে পাচ্ছ। জামিনের দিকে তাকালে জামিনের নিচে অনেক দূর পর্যন্ত তোমার দৃষ্টি চলে যায়। কোথায় সোনা আছে, কোথায় রূপো আছে, কোথায় লোহা আছে, তোমার এই সমস্ত অলংকার সবকিছু তুমি দেখতে পাও। চলো বাবা চলো, আমাদের অনেক লোকজন আছে, খুঁজে খুঁজে দেখো কোথায় কি আছে, আমরা সেখান থেকে নিয়ে এসে অনেক সম্পদের অধিকারী হয়ে যাব। অল্প দিনের মধ্যে সেই গোত্র অনেক সম্পদের অধিকারী হয়ে গেল। অনেক মাল মাতা সম্পদ, স্বর্ণমুদ্র, অনেক বাবা বা আমার ধন সম্পদের মালিক হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় তার পালন করা ওই পিতা অল্প দিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে গোত্রের লোকেরা এই যুবক অবস্থায়, এই বাচ্চাটি যখন যুবক হয়েছে তখন সেই যুবককে তাদের প্রত্যেক নিজেদের রাজা বলে, গোত্র প্রধান বলে মেনে নিল। এমন তার শক্তি সামর্থ্য আল্লাহ দান করে দিলেন, সেই জামানার রাজা বাদশার থেকে তার ক্ষমতা বেড়ে গেল। হে আজরাইল ফারিস্তা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোথা থেকে কোথায় পৌঁছালো একটু ভাবো। এমন সময় দেখতে পাওয়া যায় সেই জামানার যে রাজা ছিল বাদশার সঙ্গে তাদের যুদ্ধ হলো। সেই যুদ্ধে আমি আল্লাহ তাদের জয়লাভ করালাম। জয়লাভ করিয়ে ওই ব্যক্তির সেই জামানার সবচেয়ে বড় রাজাতে পরিণত হলো, বাদশায় পরিণত হলো। তার সম্পদের কোনো অভাব ছিল না। স্বর্ণ রৌপ্য লোহা আকরিক ক্ষমতা, তরোয়াল লোক ঢাল, তলোয়ার ঘোড়া, ভাই আমার যত রকম জমি জায়গা সম্পত্তির কোনো অভাব তার ছিল না। বিশাল সম্পত্তির মালিক হয়ে গেল এক সময়। হওয়ার পরে সে বলতে লাগলো তার প্রজাদেরকে, আচ্ছা আমি তো সমস্ত ক্ষমতার অধিপতি হলাম, আমার কাছে কি নাই বলো? পৃথিবীর সর্বক্ষমতার শক্তিশালী মালিক আমি হয়ে গিয়েছি, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে গিয়েছি, অর্ধেকটা পৃথিবী আমি রাজত্ব করি, আমি যা চাই সেটা হয়। আচ্ছা বলো, এখন কি আমি নিজেকে খোদা বলে দাবি করতে পারি না? আমি কি এখন যা ক্ষমতার অধিকারী হয়েছি, আমি যা বলি তাই হয়? আমার চোখে অলৌকিক শক্তি আছে, আমার চোখ দিয়ে আমি যেখানে তাকাই সেখানে ভিতরে কি আছে দেখতে পাই। আচ্ছা এর পরেও বলো তো, এত সোনা দানা রূপো স্বর্ণ অলংকার, জমি জায়গা সম্পত্তি, ঢাল তলোয়ার সৈন্য সামন্ত সবই তো আমার, আমার থেকে ক্ষমতাশালী আর কে আছে? তাহলে আমি কি নিজেকে খোদা বলে দাবি করতে পারি না? তখন তার সভাসদদের মধ্যে
যারা ছিল তেল মারা লোকগুলো তারা বলল, নিশ্চয় সাহেব, নিশ্চয় মহারাজ, নিশ্চয় আপনি খোদা বলে দাবি নিশ্চয় করতে পারেন। সেই দিন থেকে নিজেকে সে খোদা বলে দাবি করলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে মুসলমান, আমার আল্লাহ বলেন, হে আজরাইল, ওই যে খোদা বলা লোকটা, ওই যে দাবি করেছে খোদা বলে, জানো তুমি ওই লোকটাকে? যে বাচ্চাটি আজকে আল্লাহ এত সম্পদের অধিকারী বানালাম, ওই বাচ্চাটি আজকে বাবা বড় বাদশা হয়ে সম্পদশালী হয়ে নিজেকে খোদা বলে দাবি করল। এ আর অন্য কেউ নয়, এই তো সেই সাদ্দাদ, যে ওই সমুদ্র থেকে বেঁচেছিল। সেই নিজেকে এত সম্পদশালী হওয়ার পরে নিজেকে খোদা বলে দাবি করেছিল। হে তরুণ যুবকেরা, এমন সময় সেই জামানার মস্ত বড় পয়গম্বর ছিলেন হযরতে হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, শরীরে এমন তাকত, এমন শক্তি দিয়েছিলেন, ভাই আমার এত বল শক্তি ক্ষমতা শরীরে ছিল। হযরতে হুদ আলাইহিস সালাম একাই 500 জনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা থাকতো। 500 জন যদি ঢাল তলোয়ার নিয়ে হযরতে হুদ নবীর সামনে আসতো, হযরতে নবী আলাইহিস সালাম তাদের 500 জনকে হটিয়ে দেওয়ার মতো ক্ষমতা রেখেছিলেন। আল্লাহ তাকে এটা একটা বড় মুজিজা দিয়েছিলেন। 500 জনের ক্ষমতা একজনের শরীর আল্লাহ দান করেছিলেন। হযরতে হুদ আলাইহিস সালাম কাউকে ভয় পেতেন না, ডর পেতেন না। আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিতেন, সিরাতুল মুস্তাকিমের কথা মানুষের কাছে বলতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানুষের কাছে দাওয়াতটা দিতেন। হে তরুণ যুবকেরা, হযরতে হুদ আলাইহিস সালাম তৎকালীন যুগে মানুষকে বলতেন, হে বান্দারা, আল্লাহকে এক বলে মানো, নামাজটা তোমরা আদায় করো, রোজাটা রাখো, যাকাতটা প্রদান করো। নামাজ, রোজা, যাকাত অন্যান্য নবীদের আমলেও এটা ছিল, সমস্ত নবীদের আমলে ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। পূর্বেও রোজা ছিল, নামাজ ছিল, যাকাত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, শুনে রেখে দেন, কিন্তু দুর্ভাগ্য, আজকে মুসলমান আমাদের উপরেও নামাজ, যাকাত, রোজা ফরজ করা হয়েছে। রমজান মাস এলে কিছু মানুষকে দেখা যায় রোজা না পড়ে তিরঙ্গা, গুটকা, পান, জর্দা, খৈনি ডলে খেয়ে বেড়ায়, আর পকেটে গ্যাসের ট্যাবলেট নিয়ে ঘুরে বেড়ায়। কেউ যদি বলে রোজা রাখিস না ভাই, গ্যাসের ট্যাবলেট ডাইজিনটা বের করে একটু দেখিয়ে দিয়ে বলে অবস্থা খুব খারাপ, তাই দেখাচ্ছি তোকে, কোনো অসুবিধা নাই। ডাইজিন আর জিনটা দেখিয়ে দিয়ে বলে পেটটা বড় ভুটভাট করে ভাই, তাই রোজা রাখতে পারি না, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদের উপর জুলুম করেন না। আল্লাহ অসুস্থ মানুষদের ছাড় দিয়েছে, এটা হুজুদের অজে জানতে পারি ভাই। গ্যাস অম্বল হওয়া, শরীর খারাপ, এর জন্য রোজা রাখি না, এতে কোনো অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, সামান্য অজুহাত দিয়ে রোজা ছেড়েছে মুসলমান, ঠিক কিনা? সামান্য অজুহাত দিয়ে মুসলমান সারা জীবন ধরে ওয়াজ শুনছি, মাসালা নিজেরা তৈরি করে ফেলেছি, এটা চলবে, এটা চলবে না, নিজেরা তৈরি করে ফেলেছি। মানে কোরআন হাদিস খুব বেশি বুঝে ফেলেছি। দেখেন না, এখনকার কিছু কিছু বক্তা বেরিয়েছে, মাদ্রাসায় পড়তে হয় না, মোবাইল ইউনিভার্সিটিতে পড়েছে, পড়ে তারা ফতোয়াবাজি করছে, হারাম, হালাল, নাজায়েজ, বেদাত। তাদের কিছু ভক্তও বেরিয়েছে, দেখবেন। আমি এগুলো এর আগে শুনিয়েছি, আমার মোবাইলে সব আছে, কত শোনাবো, সময় লেগে যাবে, বুঝতে পারছি। ফতোয়াবাজি করছে, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। বলছে আল্লাহর সঙ্গে নবীর নাম যুক্ত করা যাবে না, কালেমা একসঙ্গে পড়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে কি হবে ভাই? বলছে শিরক হয়ে যাবে। কেন না? আল্লাহর সঙ্গে নবীর নাম পাশাপাশি পড়া হয়ে যাচ্ছে। এটা কত বড় বেয়াদব! আল্লাহ নিজে নবীর নামকে নিজের সঙ্গে যুক্ত করেছেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
রাসূল আল্লাহ। যোগ করেছে না করেনি আল্লাহ? আর এ বলছে কালেমা একসঙ্গে যোগ করা যাবে না, করলে কি হবে? শিরক হয়ে যাবে। পাপ রে পাপ। বিরাট বড় সব ঠিকাদারি নিয়েছে মুফতিগিরি, বুঝতে পারছেন? পণ্ডিত একদম মারাত্মক পণ্ডিত, ইবলিসের চাস্তো ভাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বলছে আবু জাহিল নাকি মুসলমান ছিল। এ বক্তব্য আমি শুনিয়েছি ইন্টারনেটে, অনেকে শুনেছেন, মোবাইল আমার কাছে আছে। বড় মাওলানা বলছে, ছোটখাটো মাওলানা নয়, বড় মাওলানা বলছে আবু জাহিল মুসলমান ছিল। তো আবু জাহিল মুসলমান ছিল তো আমার নবীকে মারার জন্য 100 উট ঘোষণা করেছিল কেন? আমার নবীর ঘর ঘিরে ফেলেছিল কেন? হ্যাঁ, আবু জাহিল যদি মুসলমান ছিল তো তাহলে কোরআন হাদিসে কোথাও সাহাবী বলে লেখা নাই কেন? কারণ সেই জামানায় যারা মুসলমান ছিল সবাই সাহাবীর দরজা পেয়েছে, যাতে কথা ঠিক না ভুল? আর সাহাবীদের মর্যাদা কত? আসহাবিকান নাজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলছেন আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়। যে কোন সাহাবীকে অনুসরণ করবে সে ইক্তেদা করলি ইহতেদা, হেদায়েত হয়ে প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু জাহিল সে 360 খোদায় বিশ্বাসী ছিল, সে কেমন করে মুসলমান হয়? বক্তা বলছে সে মুসলমান ছিল। চিন্তা করতে পারেন? এই জন্য বলি বাবা, মুজাদ্দুজ জামানের সিলসিলার মানুষ আমরা। দাদা হুজুরকে ভালোবাসি, 5 হুজুরকে ভালোবাসি, বসিরার আল্লামা হুজুরকে ভালোবাসি, নিসারউদ্দিন হুজুরকে ভালোবাসি, জনপুরি হুজুরকে ভালোবাসি, পীরনগরী হুজুরকে ভালোবাসি। আল্লাহর ওলিদের আমরা ভালোবাসি। আমাদের আর কাউকে লাগবে না ইসলাম শেখানোর জন্য, কোরআন বোঝানোর জন্য কাউকে লাগবে না। কেউ বোঝাতে এলে বলবেন তুমি তোমারটা বোঝো, আমি আমারটা বুঝি, খালি এটুকু বোঝো যে ঝগড়া করো না। ইসলামটাকে ঝগড়া করে করে শেষ করে ফেলছে মৌলী সাহেবরা, বুঝতে পারছেন? মৌলী সাহেবরা যদি এত ঝগড়া করে সাধারণ মানুষরা কি করবে? ওকে গালাগালি করছে, ওকে গালাগালি করছে, একে কাফের, ওকে কাফের, ওকে বেঈমান, ওকে মুশরিক। প্রত্যেকটা তো ডেফিনেশন আছে। কাফের কাকে বলে, মুশরিক কাকে বলে, বেঈমান কাকে বলে, মুনাফিক কাকে বলে, সব ডেফিনেশন আছে। তুমি কোন